নমস্কার বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। এই দেখুন বালতির ভিতরে আমি কি রেখেছি, ছোট কাঁকড়া। হ্যাঁ, এই কাঁকড়াগুলো কিন্তু খেতে অনেক মজার, তবে এটা দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি হয়। আজ আমি একটা অন্যরকম রেসিপি করে আপনাদের দেখাবো। এই প্রচণ্ড রোদে বালতিটাকে আমি উঠোনের মাঝখানে রেখে দিয়েছি। এবার বালতির ভিতরে জল দিয়ে দিচ্ছি মগে করে। সব কাঁকড়াগুলোকে জলে খুব ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে। এবার ঢাকনাটা দিয়ে রেখে দেব। বালতিটাতে মনে হচ্ছে ভালো গরম হচ্ছে না, তাই জন্য আমি একটা হাঁড়ি নিয়েছি আর সেই হাঁড়ির ভিতরে এই কাঁকড়াগুলো সব ঢেলে দিলাম। হাঁড়ির ভিতরে থাকলে কাঁকড়াগুলো তাড়াতাড়ি মরে যাবে এবং আমার সময়ও অনেক বাঁচবে। দেখছেন কাঁকড়াগুলো কিভাবে চলছে এর ভিতরে। আমার রেসিপির জন্য কিন্তু কাঁকড়াগুলোকে আগে ভালোভাবে মারতে হবে, কারণ এই কাঁকড়ার শ্বাসগুলো আমি মারার পরে ভালোভাবে বের করে নেব। এবার ঢাকনা দিয়ে রেখে দেব 3 ঘন্টা। দেখুন রোদ চলে গেছে, আমার কাঁকড়াগুলো কিন্তু একদম শ্বাস বের করার জন্য রেডি। এই দেখুন সবগুলো কাঁকড়াই কিন্তু মরে গেছে দেখা যাচ্ছে। এবার আমি কাঁকড়ার হাঁড়িটা নিয়ে চলে যাব কলতলাতে আমার পরের কাজগুলো করার জন্য। আমি এখানে আমার যা যা জিনিসের প্রয়োজন সব কিছুই এনে রেখেছি। এখানে আমি একটা ঝুড়ি নিয়েছি, তার নিচে একটা গামলা দিয়েছি। আমি প্রথমে হাঁড়ির জলটাকে এই ঝুড়ির ভিতরে ঢেলে দেব। জলটা কিন্তু আমি কলতলাতে ফেলবো না, কারণ এটা দিয়ে খুব বাজে একটা দুর্গন্ধ বের হবে এই রোদের ভিতরে। এখন যদি বর্ষা হয়ে যেত, জলটা ধুয়ে যেত, তাহলে আর গন্ধ বের হতো না, কিন্তু বর্ষা হওয়ার তো কোনো চান্স নেই, তাই জন্যই এই জলটা আমি দূরে কোথাও ফেলবো, যাতে গন্ধটা আর না আসে। এবার আমি বসে যাচ্ছি পরের কাজগুলো করার জন্য। আমি এখানে একটা ছোট ডালা নিয়েছি এবং ডালাটিকে একটা ছোট থালার উপরে রেখেছি, যাতে আমি কাঁকড়া থেকে যে শ্বাসগুলো বের করব তার সাথে কিছু জলও বেরোবে, জলগুলো নিচে পড়ে যায়। এই দেখুন কাঁকড়ার প্রথমে উপরের খোসাটা উঠিয়ে নিয়ে 2 আঙুল দিয়ে চেপে এভাবে শ্বাসটা বার করে নিতে হবে। এখানে আমি প্রায় 3 কেজি মতো কাঁকড়া নিয়েছি। এই দেখুন কাঁকড়াগুলো কিন্তু বেশ ঘিলুও হয়েছে। এমন ঘিলুওয়ালা কাঁকড়া কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আমি কাঁকড়ার বড়া এর আগে করেছি, কিন্তু এভাবে নিজের হাতে কাঁকড়াগুলোকে ভিজিয়ে রেখে ঘিলু বার করে প্রথমবারই বড়া করব, তাই জন্য একটু আমার সময় লাগছে। পাশের বাড়ির ওই কাকিমা এসেছেন, উনি বলছেন আমার প্রসেসটা নাকি ঠিক হচ্ছে না, তাই উনি দাঁড়িয়ে থেকে আমাকে দেখিয়ে দিচ্ছেন কিভাবে আসলে এই ঘিলুগুলো বের করতে হয়। আমি নাকি আগে উল্টোভাবেই ধরছিলাম, তো কাকিমা বলার পর থেকে আমার কাজটাও কিন্তু আরো সহজ হয়ে গেল। অন্য সময় যখন কাঁকড়ার শ্বাস বার করা হয় তখন আমার শাশুড়ি মা এগুলো করে থাকেন, আর আমি শুধু বড়াটাই করি। আজ নিজেই চেষ্টা করছি কিভাবে বড়াগুলো বের হয়। ওদিকে সোনু ঘুম থেকে উঠে কান্না করছিল, তাই জন্যে পরে আমার শাশুড়ি মা বসেই বাকি কাঁকড়াগুলো থেকে শ্বাসগুলো বের করে নিলেন। এই দেখুন এই কাঁকড়ার গন্ধে কিন্তু ভীষণ মাছি আসে। এবার আমি বসে পড়েছি মশলা করার জন্য। হ্যাঁ, আরেকটু বলে দেই, ওই কাঁকড়ার শ্বাসগুলোকে কিন্তু আমি ফ্রোজেন করে আমার মায়ের বাড়িতে নিয়ে এসেছিলাম, কারণ ওদের ওখানে এতটা পাওয়া যায় না। আর মা ওরা এসব খেতে খুবই পছন্দ করে, তাই আমি নিজের হাতেই শ্বাসগুলো বার করে নিজেই বড়া বানিয়ে ওদেরকে খাওয়াবো। প্রথমে পেঁয়াজ রসুন কেটে এবার বসে গেছি এগুলো বাটতে। পেঁয়াজ রসুন এবং আদা একসাথেই ভালোভাবে বেটে নিচ্ছি। এই কাঁকড়ার বড়াতে কিন্তু সব বাটা মশলাই ব্যবহার করতে হয়, এতে কিন্তু পেঁয়াজগুলো কুচি করে দিলে ভালো হয় না, সব কিছুই বাটতে হবে। দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা। এবার দেব গোটা জিরে, ধনিয়া এবং কালো মরিচ এগুলো আমি ভালোভাবে বেটে নেব। একটু একটু জল দিয়ে খুব ভালোভাবে এই মশলাগুলো পেস্ট করে নিতে হবে। এই দেখুন পেস্ট হয়ে গেছে। এবার কিছু গরম মশলাও বেটে নেব। আমার মশলা কিন্তু একদমই রেডি। এবার আমি বসে যাচ্ছি বড়া বানানোর জন্য। আমি একটি পাত্রে মশলাগুলো নিয়ে নিয়েছি।
লঙ্কা বাটাটা আমি এখন দেইনি, কারণ শুনু ঝাল খেতে পারে না। আগে ওর জন্য কিছু ঝাল বা ছাড়াই বানিয়ে নেব, তারপর ঝালটা অ্যাড করব। মশলার সাথে কিছু নুন হলুদও দিতে হবে। লবণ এবং হলুদটা কিন্তু খুবই সামান্য পরিমাণে দিতে হবে, কারণ লবণ কম হলেও ঠিক আছে, কিন্তু বেশি হলে তো সেটা আর খাওয়ার যোগ্যই থাকবে না। আর এটা তো আর টেস্ট করেও বোঝা যায় না আগে থেকে, সেজন্যই আমি প্রথমে অল্পই নুন দিয়েছি। এবার মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই দেখুন আমার মিক্স করা হয়ে গেছে। এবার বড়া তৈরি করার পালা। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে কাঁকড়ার ঘিলু শ্বাসগুলোকে দিয়ে দিতে হবে। এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না এবং তেলও খুব কমই লাগে। এই দেখুন আমার বড়া কিন্তু একদমই রেডি। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এগুলো খেতেও কিন্তু অসাধারণ। এবার বসে পড়েছি আমি খাওয়ার জন্য। এই এক থালা ভাত শুধু এই বড়া দিয়েই খাওয়া হয়ে যাবে অনায়াসে। দুপুরের মেনুতে এমন কাঁকড়ার বড়া পেলে কিন্তু খাবারটা বেশ জমেই যায়। অসাধারণ। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।